গো কৈলাস, কি অবস্থা তোমার? কতদিন পর গ্রামে ফিরে এসেছো? ভালোই তো বড় লোক হয়ে গেছো দেখছি। আবার ফুলকপির ব্যবসা শুরু করে দিয়েছো। হ্যাঁ গো বাবু, এখন একটু টাকা পয়সা আছে, ব্যবসা শুরু করে দিয়েছি। ভবিষ্যৎ বলে তো একটা কথা আছে। দেখো, কয়েকদিন পরে যেন আবার এই ব্যবসা বন্ধ করে দিও না, তাহলে কিন্তু আবার গ্রামের লোকজন তোমাদেরকে নিয়ে হাসি তামাশা করবে। ওসব নিয়ে চিন্তা নেই, ফুলকপির ব্যবসা মোটামুটি ভালোই চলছে, ফলনও ভালো হয়েছে। আপনি এখানে কেন? ফুলকপির বায়না দিতে এসেছিলাম। আমার অনেকগুলো ফুলকপি লাগবে। অনেকগুলো বলতে বেশ ভালোই ফুলকপি লাগবে। বাড়িতে নেমন্তন্ন আছে তো তাই। শুনলাম গ্রামে নাকি তেমন ফুলকপি পাওয়া যাচ্ছে না। এই শীতের দিনেও মানুষ ফুলকপি চাষ করেনি। সেটাই তো কথা। এই শীতের দিনে ফুলকপির চাহিদা বেশ ভালোই, তবুও কেউ চাষ করেনি। এবার বলো, তুমি ফুলকপি দিতে পারবে কিনা? আসল কথা হলো, এই ফুলকপি আমার নয়, আমার বউয়ের। আমার বউ চাষ করেছে, আমার বউকে জিজ্ঞেস করে তবেই আপনাকে বলতে পারবো। তোমার বউ বেরিয়ে এসেছে, তোমার বউকে জিজ্ঞাসা করো দিতে পারবে কিনা, তাহলে আমাকে এই উঠানের অর্ধেক পরিমাণ ফুলকপি দেবে। আরে বাবু, আপনি এসেছেন ফুলকপি নিতে, আর আমি আপনাকে ফুলকপি দেবো না, সেটা হয় নাকি? ওগো, তুমি কি পাগল হয়ে গেলে যে দেবাশিস বাবুকে বারণ করে দিচ্ছ? বারণ করিনি তো, বললাম এই ফুলকপি আমার বউয়ের। বউয়ের থেকে অনুমতি তো নিতে হবে। আমি অনুমতি দিলাম, যত ফুলকপি নেওয়ার নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি সময় মতো এসে ফুলকপিগুলো নিয়ে যাব।